আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, জমিনের উপরে ইন্না আউওয়ালা বাইতিন হুদিয়া লিন্নাস, জমিনের উপরে আমি আল্লাহ মানুষের জন্য যেই সর্বপ্রথম ঘরকে আমি আল্লাহ বানিয়েছি, এই ঘর কোনো কলকারখানা নয়, এ ঘর কোনো শিল্প কারখানা নয়, এ ঘর কোনো খাবারের ফ্যাক্টরি নয়, এই ঘর কোনো গুদাম জাতের ঘর নয়। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সর্বপ্রথম যেই ঘরকে বানিয়েছি সেই ঘর হলো হুদিয়া লিন্নাস বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সর্বপ্রথম যেই ঘরকে বানিয়েছি এই ঘরটা হলো মানুষের পথ প্রদর্শক, এই ঘরটা হলো মানুষের হেদায়েতের জন্য আমি নিদর্শন পাঠিয়ে দিয়েছি। যে ঘরটা বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, যেই ঘরটা পবিত্র মক্কা শরীফের মধ্যে, যে ঘরটা মক্কা নগরীর মধ্যে আছে, এই ঘরটা বড় দামি ঘর, এই ঘরটা বড় দামি ঘর, এই ঘরটার মর্যাদা অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই ঘরটাকে আমি অনেক ভালোবাসি, এই ঘরটা আমার মহব্বতের ঘর। কাল কিয়ামতের ময়দানে এই ঘরগুলো আপনার আমার জন্য সুপারিশকারী হবেন। ও মুসলমান ভাইরা আমার, একটু দিল লাগায়া শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই ঘরটা এমন একটা ঘর, যেই ঘর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, ওগো আল্লাহ, ওই দুনিয়ার আব্দুর রহমান নামক ব্যক্তিটা, দুনিয়ায় ওই আব্দুর রহমান নামক ব্যক্তিটা আমাকে আবাদ করেছিল, যখন আমার সহযোগিতার দরকার হয়েছিল, যখন আমার কোনো নির্মাণের দরকার হয়েছিল, ওই লোকটা তার সামর্থ্য অনুযায়ী আমার খিদমত করেছিল, আমার ঘরে দান করেছিল। ওগো আল্লাহ, ওই ব্যক্তিটা যদি আজকে আপনি কিয়ামতের ময়দানে আজকে যদি তাকে জান্নাতের ফয়সালা না দেন, আমি মসজিদ, আমি আপনার ঘর জান্নাতে যাইব না। এই ঘর আপনার আমার জন্য সুপারিশকারী হবে। সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তিটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদ বানাইবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তাকে সন্তুষ্ট করার জন্য তার জন্য একটা বালাখানা বানাইবে। ও মুসলমান, আল্লাহ তাআলা মসজিদ যারা বানায় তাদেরকে খুব ভালোবাসেন। এই জন্য মসজিদ যারা নির্মাণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ নির্মাণকারীদেরকে জান্নাতের মধ্যে বালাখানা দিবেন। বাদশাহ হারুনুর রশিদ প্রসিদ্ধ একজন বাদশাহ, বড় নেককার, বড় আল্লাহওয়ালাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। তিনি জামানার মুস্তাহিদদের, জামানার বড় বড় ইমামদের খাদেম ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে তিনি অনেক ভালোবেসেছেন, তিনি অনেক খিদমত করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মুয়াত্তা মালিক যেই কিতাব লিখেছেন, এই কিতাবকে ইনি এত মর্যাদা দিয়েছেন, তিনি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে বলেন, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর বন্ধু, আপনি যদি হুকুম দেন আমি মুয়াত্তা মালিককে কাবা ঘরের গিলাফের মধ্যে সন্দেহ করে লিখে দিন। আল্লাহু আকবার। তিনি এত বড় খাদেম ছিলেন, তিনি ওলামাদেরকে ভালোবাসতেন, আলেমদেরকে ভালোবাসতেন, তিনি আলেম বিদ্বেষী ছিলেন না। তিনি একদিন চিন্তা ভাবনা করলেন, আল্লাহ তাআলা আমাকে বাদশাহিত্ব দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে রাজত্ব দান করেছেন,
আল্লাহ তাআলা আমাকে বাদশাহিত্ব দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে যেহেতু রাজত্ব দান করেছেন, এমন কোনো আমল আমি করে যেতে চাই, এমন কোনো ইবাদত আমি দুনিয়ার বুকে করে যেতে চাই যে ইবাদতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতে জান্নাতের মধ্যে আমার জন্য কোনো পুরস্কার রাখবেন। তখন তিনি এই হাদিসের উপর লক্ষ্য করলেন যে হাদিসের মধ্যে সরকারে দো আলম বলেছেন, মান বানা লিল্লাহ মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তিটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদ বানাইবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বালাখানা বানাইবেন। এই জন্য আল্লাহর এই বান্দা, আল্লাহর এই গোলাম বাদশাহ হারুনুর রশিদ চিন্তা ভাবনা করে দেখলেন, যেহেতু এই হাদিসটা প্রসিদ্ধ, এই হাদিসটা যেহেতু আমল করলে আল্লাহ তাআলা জান্নাতে আমার জন্য, যে এই হাদিসের উপর আমল করলে আল্লাহ তাআলাতে যেহেতু জান্নাতে আমার জন্য ঘর বানাইবেন, এজন্য তিনি এক মন্ত্রীশালাদেরকে ডেকে পরামর্শ করলেন। মন্ত্রীদেরকে বললেন, ওগো মন্ত্রীরা আমার, আমি আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য আমার মহল্লার মধ্যে একটা মসজিদ বানাইতে চাই। আপনারা এলান দিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন, বাদশাহ হারুনুর রশিদের পক্ষ থেকে তোহফা স্বরূপ, পুরস্কার স্বরূপ, হাদিয়া স্বরূপ এলাকাবাসীর জন্য বাদশাহ হারুনুর রশিদ একটা মসজিদ বানাইবে। যেই মসজিদটা কারুকার্চিত হবে, যেই মসজিদটা বড় দামি মসজিদ হবে, যেই মসজিদের নির্মাণ কাজে A to Z নির্মাণ কাজের ব্যয় বাদশাহ হারুনুর রশিদ ব্যয় করবেন, অন্য কাউকে বাদশাহ হারুনুর রশিদ শরীক করবে না। আপনারা শুধু আসবেন, বাদশাহ হারুনুর রশিদের মসজিদে নামাজ পড়বেন, ইবাদত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। বাদশাহ হারুনুর রশিদ মনোরম পরিবেশ, মনোরম একটা মসজিদ, সুন্দর একটা মসজিদ আপনাদেরকে, এলাকাবাসীদেরকে উপহার দিবে। ঠিক বাদশার কথা অনুযায়ী এলান হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদের কথা অনুযায়ী এলান হয়ে গেল, মহল্লার মধ্যে ঘোষণা হয়ে গেল, বাদশাহ হারুনুর রশিদ তার মহল্লার মধ্যে একটা মসজিদ বানাইবেন, জনগণের জন্য একটা মসজিদ হাদিয়া দিবেন। যেই মসজিদের নির্মাণ কাজে বাদশাহ হারুনুর রশিদ একাই থাকবেন, কারো কাছ থেকে কোনো শরিক তিনি হবেন না, কারো দান সদকা তিনি এই মসজিদের মধ্যে নিবেন না। নেককার বান্দারা একটু মনে মনে মন ক্ষুণ্ণ, কিন্তু যারা নেককার না, যারা ফ্রি খাওয়ার লোক, তারা মনে মনে অনেক খুশি। বাদশাহ হারুনুর রশিদ একটা মসজিদ দিবেন, এই মসজিদে কোনো ব্যয় করা লাগবে না, মসজিদ অনেক সুন্দর, এলাকার একটা সুন্দর মসজিদ হইব, মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসবো। এজন্য যারা নেককার নয় তারা মনে মনে খুশি, কিন্তু যারা নেককার তাদের মনের মধ্যে একটু কষ্ট। আর এই মসজিদের মধ্যে যদি শরীক হইতে পারতাম, তাহলে এই সুন্দর মসজিদ নির্মাণের মধ্যে আমিও থাকতে পারতাম। তো বাদশাহ হারুনুর রশিদের কথা অনুযায়ী, বাদশাহ হারুনুর রশিদের অর্থ অনুযায়ী একটা সুন্দর সুন্দর মনোরম একটা মসজিদ বানানো হলো। মসজিদে নামাজ পড়া শুরু হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ মনে মনে অনেক খুশি, এতটাই খুশি, স্বপ্নের মধ্যে সে স্বপ্ন দেখতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নে তার পুরস্কার দেখাইতেছেন। ও মুসলমান ভাই বোন, বন্ধুগণ আমার, বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নের মধ্যে দেখতেছেন আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য বাদশাহ হারুনুর রশিদ যেই মসজিদটা বানাইছে, এই মসজিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তার একটা সুন্দর মনোরম একটা বালাখানা আল্লাহ তাআলা তাকে উপহার দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর বালাখানা তাকে উপহার দিয়েছেন। বাদশাহ হারুনুর রশিদ দেখার পরে খুশি হয়ে গেছে, এত খুশিতে বাক হয়ে তিনি জান্নাত থেকে বাইর হয়ে যখন আসবেন, দরজা দিয়ে বাইর হওয়ার পরে দেখে আরও একটা সুন্দর, ঠিক যেই রকম বাদশাহ হারুনুর রশিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ বানানোর কারণে বালাখানা দিয়েছেন, সুন্দর জান্নাত আল্লাহ দান করেছেন, ঠিক সেই রূপ একটা মসজিদ আল্লাহ অপোজিটে আবার রেখেছেন। সেই সুন্দর বালাখানা আল্লাহ তাআলা অপোজিটে আরেকটা রেখেছেন। যেই মসজিদ, যেই বালাখানাটা অনেক সুন্দর, যেই বালাখানাটা হুবহুব দেখতে বাদশাহ হারুনুর রশিদের পুরস্কারের মতো দেখা যায়। বাদশাহ হারুনুর রশিদ মনে করছেন আল্লাহ তাআলা একটা নয় দুইটা মনে হয় বালাখানা আমাকে উপহার দিয়েছেন। এজন্য বাদশাহ হারুনুর রশিদ দৌড়ায়, দরজায় যখন গেছেন, দরজায় ফেরেশতারা তাকে আটকায় দিছে। ফেরেশতারা বলতেছেন, কোথায় যান, কোথায় যান, কে আপনি, কোথায় যান? বাদশাহ হারুনুর রশিদ তখন বলা শুরু করছে,
এই বালাখানাটা, এই জান্নাতটা কিসের উপহার? তখন ফেরেশতারা বলতেছে, ওই দারোয়ানেরা বলতেছে, এই জান্নাতটা হলো বাদশাহ হারুনুর রশিদের মসজিদ বানানোর পুরস্কার। তখন তিনি বলতেছে, আমি তো বাদশাহ হারুনুর রশিদ। আল্লাহ ওই দিকে দেখে আসলাম, আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে মসজিদ বানানোর জন্য সুন্দর একটা বালাখানা দান করেছেন। বাইর হওয়ার পরে যেহেতু এটা দেখলাম, এটাও আমি দেখে চলে যেতে চাই। তখন বাদশাহ হারুনুর রশিদকে জানায় দেওয়া হলো, গো বাদশাহ, যদিও আপনার মসজিদ বানানোর পুরস্কার এইটা, ওইটার মতো যেহেতু এইটাও বালাখানা আল্লাহ তাআলা বানিয়েছেন, কিন্তু এই পুরস্কারটা এটা আপনার জন্য নয়। এই পুরস্কারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মসজিদ বানানোওয়ালা কারিগরের মধ্য থেকে আহমদ নামক একজন ব্যক্তির জন্য বানিয়েছেন। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাদশাহ হারুনুর রশিদ ওই মসজিদের মধ্যে দান করাকে নিষেধ করে দিয়েছিলেন। মসজিদের মধ্যে কোনো শরিক নাই, মসজিদের মধ্যে কেউ নাই, অংশীদার নাই। কিন্তু কেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আহমদ নামক ওই যুগালী ব্যক্তিকে কেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হুবহু সেম কোয়ালিটি একটা জান্নাত উপহার দিলেন, বালাখানা উপহার দিলেন? বাদশাহ হারুনুর রশিদের মনের মধ্যে অনেক ব্যথা, ঘুম ভেঙে গেল। যোগালীদেরকে ডাকলেন, যোগালীরা আসো, তোমাদেরকে বারবার সতর্ক করে বলেছিলাম আমার মসজিদের মধ্যে কেউ যেন দান না করে, সদকা যেন না করে। এরপরেও তোমরা কেন সদকা নিয়েছো, কেন দান নিয়েছো? আমি জানতে চাই। এমন তো অবস্থায় সব যোগালীর উত্তর একটাই, আমরা কোনোদিন এই মসজিদে দান সদকা নেই নাই। যারাও দান করতে আসছিল আমরা তাদেরকে জানাই দিয়েছি বাদশার নিষেধ আছে, আমরা কোনো দান নেই নাই। তাহলে বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞাসা করতেছেন, তাহলে যদি তোমরা দান না করো, দান না নাও, তাহলে তোমাদের মধ্যে আহমদ নামক ব্যক্তিটাকে, যেই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা আমাকে যেই রূপ জান্নাত দান করেছেন, যেই রূপ বালাখানা দান করেছেন, সেই রূপ বালাখানাটা তাকেও দান করেছেন, আহমদ নামক ব্যক্তিটাকে আমি দেখতে চাই। মুসলমান ভাই বোন বন্ধুগণ আমার, আহমদ নামক ব্যক্তিটা দাঁড়ায় কেঁদে দিলেন, ভয়ে ভয়ে বলতেছেন, আমি সেই আহমদ। বাদশাহ হারুনুর রশিদ দৌড়ায় গেলেন, তাকে জড়ায় ধরলেন। বাদশাহ হারুনুর রশিদ তাকে জড়ায় ধরে, বুকের মধ্যে জড়ায় ধরে বললেন, ওগো ভাই আমার, এত টাকা পয়সা, এত সম্পদ খরচ করে আমি আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টর লক্ষ্যে একটা মসজিদ বানাইলাম। আল্লাহ তাআলার মসজিদ বানানোর পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে আমার বালাখানাকে দেখাইছেন। আমি বালাখানাটাও দেখলাম, কিন্তু কি এমন তুমি কাজ করলা যেই কারণে আমার বরাবর হয়ে গেলা, আমার সমান সমান হয়ে গেলা? তখন আহমদ নামক ওই ব্যক্তিটা কান্না করে বলতেছে, ওগো বাদশাহ হারুনুর রশিদ, আমার এত সামর্থ্য নাই, আমার ক্ষমতা নাই যে আপনার মতো মসজিদ বানাবো, কিন্তু বিশ্বাস করেন আমার পৈতৃক সম্পত্তির মধ্যে একটা কুয়া আমি খনন করেছিলাম। যেই কুয়া খনন করতে গিয়ে 5টা পাথর আমি পেয়েছিলাম, যেই পাথরগুলো আপনার পাথরের সাথে মিলে যায়, হুবহু সাদা পাথর। 5টা পাথর আমি পেয়েছিলাম। এই 5টা পাথর সরাসরি তো দেওয়া যাবে না, দিলে আপনি নিবেন না। আমি গভীর রজনীতে আপনার পাথরের স্তূপের মধ্যে গিয়ে এই 5টা পাথরকে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, ওগো আল্লাহ, আমার সামর্থ্য নাই বাদশাহ হারুনুর রশিদের মতো মসজিদ বানাবো, কিন্তু আল্লাহ আমার 5টা পাথর ছিল, ওই পাথরকে আমি এই পাথরের স্তূপের মধ্যে মিলায় দিলাম। আমি জানি এই পাথরগুলো মিশে গিয়ে বাদশাহ হারুনুর রশিদের মসজিদের মতো মসজিদের কাজে লেগে যাবে। ওগো আল্লাহ, আমাকে মসজিদ বানানোর উপহার স্বরূপ, পুরস্কার স্বরূপ বালাখানা দেওয়ার দরকার নাই, কিন্তু যখন কাল কিয়ামতের ময়দানে আপনার রসুলের হাদিস অনুযায়ী, ইমাম বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে মসজিদ বানানোওয়ালা ব্যক্তিদেরকে আপনি পুরস্কৃত করবেন, পুরস্কার দিবেন। ওগো আল্লাহ, এই 5টা পাথরের বিনিময়ে যদিও আমাকে বালাখানা আপনি নাও দেন, কিন্তু আল্লাহ আপনার কাছে আমার আরজি, আপনার কাছে আমার আবদার, যেহেতু আমার এই পাথরগুলো মসজিদের সাথে মিশে যাবে, মসজিদ বানানোওয়ালার কাতারে আমাকে শরীক করে নিয়েন, আমাকে অংশীদার হিসেবে নিয়ে নিন। ও মুসলমান ভাইয়েরা আমার,
5টা সাদা পাথর দান করার কারণে ওই আহমদ জুগালির নসিবের মধ্যে মসজিদের বালাখানা, মসজিদের বিনিময়ে যে বালাখানা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবেন, সেই বালাখানা নসিব হয়ে গিয়েছে। এরকমভাবে আমরাও যদি মসজিদ নির্মাণের সাথে, মসজিদের আয় ব্যয়ের সাথে যুক্ত থাকি, মসজিদ নির্মাণের সময়, মসজিদের উন্নয়নের সময়, মসজিদের দানের কোটার সময় যদি আমরা শরিক থাকি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদ বানাইলে যেই সওয়াব হয় সেই সওয়াব দান করবে। উলামায়ে কেরামরা বলেন, সগীরান আও কাবীরান, যদি কোনো ব্যক্তি মসজিদের সাথে সম্পৃক্ত থাকে বড় দানের মাধ্যমে, তাও আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে বালাখানা দান করেন। কোনো ব্যক্তি যদি সগীরান, ছোট দান দিয়েও যদি মসজিদের দানের সাথে শরিক থাকে, কোটাতে 2 টাকা 3 টাকা দেওয়ার মাধ্যমেও যদি শরিক থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও তাকে মসজিদ বানাইলে যে সওয়াব হয় সেই সওয়াব দান করেন। মসজিদ বানাইলে যেই হাদিয়া বালাখানা আল্লাহ তাআলা তাকে দান করেন। ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আজকে যারা আমরা এই মাহফিলে এসেছি, আজকে যারা আমরা আলোচনা শুনছি, আলোচনা করছি, মসজিদের উদ্যোগে যেই মাহফিল, এই মাহফিলটা বড় দামি। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, মসজিদের নির্মাণ কাজে, মসজিদের ব্যয়ের কাজে আমরা যথাসাধ্য যতটুকু পারি আজকের এই মাহফিলে আমরা দান করার চেষ্টা করব।